টাকা আছে ডাক্তার দেখাবো, কিন্তু যে ডাক্তারটা দেখান খবর নিয়ে দেখেন সেও মরে গেছে। কি কথা ঠিক না? পৃথিবীর কোন ঔষধে যদি মানুষকে বাঁচিয়ে রাখতে পারত, রোগ সারাতে পারত, তো সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, যত পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো কোটি কোটি টাকা প্রত্যেক দিন দিয়ে ভালো ভালো ডাক্তার রেখে ঔষধ খেয়ে অন্তত পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো বেঁচে থাকতো। তা প্রধানমন্ত্রী মরে যায় কেন? মারে না, মারে না। ওদের কাছে গার্ড থাকে, সেনা থাকে। কোনদিন কার আজরাইলের আটকাতে পেরেছে যে আসবি না গুলি করে দেবো? AK-47 আছে। আজরাইল বলছে আমার সঙ্গে যে লাগবে টুক করে টুটি ধরবো, বাপের নাম বলিয়ে দেবো। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পারো না, জায়গায় দাঁড়িয়ে জান কবজা করব। সাদ্দাতের সঙ্গে অনেক লোক ছিল পিছনে, আজরাইলকে আটকাতে পেরেছে? এ শুধু বলছে এই কে রে, আমার আগে কে রে, চল। হেই, আজরাইল বলছে বেশি বুড়িমি করিনি, কাছাকাছি কে শুন, কানে কানে বলি শুন। ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে। ক টাকার মালিক আমরা? সাদ্দাতের চেয়ে কি ধনী আট ঘরায় আছে? নাই। তো কাছাকাছি গিয়ে বলল যে আপনি কে? আমি তো বাদশাহ, জান্নাত বানিয়েছি, জান্নাতে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না? বলছে সব বুঝি। আমি কে শুনবি? বলছে আমি মালাকুল মউত। ওই সব, তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি। এই সব মারবে। তাহলে আমি কি একটু ভিতরে ঢুকবো না? বলছে না। একবার পাক মারবো না? বলছে না। তাহলে মুখ বাড়াই? বলছে হবে না। তাহলে কি হবে? বলছে এখন টুটি টিপে ধরা হবে। তোর কোনো বাপ ঠেকাতে পারে? একজন লোক বেঁচে থাকতে থাকতে সোজা জান্নাতে চলে গেছে, সোজা জান্নাতে চলে গেছে। কবর দেয়নি, মাটি হয়নি, জানাজা হয়নি। সে লোকটা কে বলেন তো? ইদ্রিস নবী। কবর দেয়নি, মাটি হয়নি, জানাজা হয়নি, সোজা চলে গেছে। হালকা একবার মরেছিল, হালকা হালকা একবার মরেছিল। কি কায়দায়? একদিন আজরাইলের সঙ্গে দোস্ত করেছিল, তো বলছে দোস্ত তুমি তো এই জান কবজা করা কাজ করো? বলছে হ্যাঁ। তা বলছে তুমি যেহেতু আজরাইল আমার দোস্ত, তা তুমি আমার জানটা কবজা করে মুঠো করে ধরে রাখবে, আল্লাহর কাছে নিয়ে যাবেন। আমি দেখবো জান কবজা করা কিরকম কষ্ট হয়, আবার ফের জানটা নিয়ে আমার ঢুকিয়ে দেবে, আমি ফের বেঁচে যাব। আজরাইল বলল আমি এরকম করতে পারি, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে আমি কারুর গায়ে হাত দেই না। আপনি আল্লাহর কাছে বলেন। তো ইদ্রিস নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক অর্ডার দিলেন, জান কবজা হলো, হাতে করে ধরেছিল, ফের ঢুকিয়ে দিল, ইদ্রিস নবী বেঁচে গেল। জোরে বলুন। ও কলিজার টুকরা ভাইয়েরা, যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, মুরব্বিয়ানেরা, সাগরের তলায় আল্লাহ পাক যেরকম দেখতে পায়, সাগরের উপরে আল্লাহ সেরকম দেখতে পায়, রাতের বেলা যেরকম দেখতে পায়, দিনের বেলা সেরকম দেখতে পায়। চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায় না? পায় না? তাহলে আমরা যারা বসে আছি, চুলচুলে পোকার চেয়ে বড় না ছোট? বড় তো। তাহলে আমরা 4 তলায় তলায় যদি অন্যায় করি, 10 তলার উপরে যদি অন্যায় করি, দীঘা, বকখালি, ইকো পার্কে গিয়ে যদি অন্যায় করি, ও মুসলমানেরা একটা কথা জানতে চাই, আল্লাহ কি আমাদের দেখতে পায় না? পায় না? বলুন সোনার ভাই। দেখতে পায়। একটু কোরআনের কথা বলছি, মাথায় রাখেন। তাহলে ঘরের ভিতরে হোক, আর 4 তলায় হোক, আর মাটির তলায় হোক, গাড়িতে হোক, আল্লাহ রাস্তে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। অনেক ভাবিরা গোপনে মোবাইল দেখে, গোপনে ঘরের দরজা লাগিয়ে দিল, জানালা লাগিয়ে দিল, কেউ জানবে না, কেউ শুনবে না, আমি আর আমার মোবাইল আর কেউ দেখবে না। আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ
বলে বান্দা তুই কোথায় যাবি কোথায় থাকবি আমি আল্লাহ তোর এত কাছে এত নিকটে তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে সবার ফাঁকি দিতে পারলেও আমি আল্লাহ আমার ফাঁকি দেওয়া যাবে না ভালা করোগে তো ভালা পাওগে বুরা করোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে দেখ বাপের বেটা এই কথা ঠিক বলছি না ভুল বলছি তাহলে অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে তবে খুব কুয়াশার সময় যদি হালকা গন্ডগোল বাঁধায় হয়তো ঝোপ দেখবে নাকি কুয়াশার সময় ঝোপ দেখবে কি আল্লাহ সব সময় একই রকম সব জায়গায় সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান তিনি হলেন সামিউম বাসির এবারে আমরা যারা জাহান্নামের ভয়ে আযাবের ভয়ে ময়দানে মাহশরে মিথ্যা কথা বলবো যে আল্লাহ মসজিদ আমরা কোনোদিন চোখে দেখিনি সত্য কথা পরিষ্কার কথা মসজিদ আমাদের আমলে ছিল না কোরআন শরীফ কি সবে এখানে নাম শুনছি কিয়ামতের মাঠে কোরআন শরীফও চোখে দেখিনি তারপরে ওয়াজ কি ওয়াজ তো কোনোদিন শুনিনি এরকম বলবে কেন সামনে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের আওয়াজ শুনবে জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার শুনে ভয়ে সন্ত্রস্ত হয়ে শুধু মিথ্যা কথা বলবে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই কিয়ামতের দিন মুসিবতের দিন আমার আল্লাহ পাক এই সমস্ত কাজ্জাব এই সমস্ত মিথ্যাবাদীদের জবানে তালা মেরে দেবে মুখে তালা মারবে জবান বন্ধ করে দেবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে সেদিনে এই হাত বলবে আল্লাহ এর একটা একটা করে আমি প্রমাণ দেব এই দেখতে পাচ্ছেন দীঘা আল্লাহ দীঘা চেনেন না চেনেন আল্লাহ দীঘা চেনেন না চেনেন বকখালি সব জায়গায় পিঁপড়ের দেখতে পাবে মানে কোনো জায়গা দেখা বাকি নেই আল্লাহ হাত বলবে এই দীঘা এই যে বাসে যাচ্ছে এই দেখেন এরপরে শুট খুলবে শুট খুলে আন্ডারপ্যান্ট খুললো সরু যাইয়া পরে আল্লাহ এ শুধু জাম দিত সাগরে তারপরে রুমের ভিতরে আসবে আল্লাহর কসম দীঘায় গেলে নেকি হবে বকখালি গেলে নেকি হবে যদি নিয়ত পরিবর্তন হয়ে যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত দীঘায় গিয়ে গাড়িতে নেমে সাগরের দিকে তাকিয়ে আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি আপনি বিরাট বড় সাগর এ আপনার বড় কুদরত সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রত্যেক কথায় নেকি হবে আপনার নামায় আমলে গুনাহ লেখা হবে না আর যদি গিয়ে উল্টো পাল্টা দৃশ্য দেখেন এদিকে তাকান ওদিকে তাকান তাহলে বিনিময় আপনার নামায় আমলে গুনাহ লেখা হবে বাজারে গেলে নেকি হয় আবার বাজারে গেলে গুনাহ হয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে নেকি হয় আবার হাঁটতে হাঁটতে গিয়ে উল্টো পাল্টা মন্তব্য করলে গুনাহ হয় হয় না হয় না ভাইজান আমার বাবাজিরা বোঝার চেষ্টা করুন সব মিলিয়ে একটা কথা আপনার টোটাল জীবন দশায় কোথায় কি করেছেন আমার আল্লাহ বলে আমি একটা একটা করে জবান বন্ধ করে দিয়ে শুনবো আপনি দেখবেন মসজিদ কই রে এক সপ্তাহ চলে গেছে মসজিদ নেই আজকে শুক্রবার ও বাপ দেখি রাস্তায় ঘুরছি আমি মসজিদে যাইনি আল্লাহু আকবার এই দেখে দেখে ও নিজে ফেঁসে যাবে যে আল্লাহ আমি জাহান্নামী তো কিচ্ছু নেই তাহাজ্জুদ নেই ইশরাক নেই আবাবিন নেই সালাতুত তাসবিহ নেই কোরআন তেলাওয়াত নেই শুধু সিনেমা আর শুধু ফ্রি ফায়ার খেলছে 3-4 বছর
আল্লাহ বলছে হাত বলবে শুধু ফ্রি পায় ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে, পা বলবে আল্লাহ এইবার আমার নিয়ে কোথায় কোথায় গিয়েছিল শোনেন, কি কি করেছিল শোনেন। ও কলেজার টুকরারা, এটা আলেম ওলামার কথা না, এটা আমার আল্লাহ পাকের কোরআনের কথা। কোন অন্যায় করেছেন কোথায় কেউ না জানে, আপনি জানেন আর আমার আল্লাহ জানে। সেই জন্য আল্লাহ বলছে তোরা কি করেছিস সব আমি দেখেছি, আমি সব জানি, তোদের বাঁচিয়ে রেখেছি, ক্ষমা করে দেবো বলে আমি প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসি, সবাই ঘুমাবে, টুক করে আমার বাড়ি চলে আসবি, এসে অন্যায় স্বীকার করবি, আমি তো সব গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন। এই অন্যায়টা কেউ স্বীকার করতে চায় না, যে আমি আল্লাহর কাছে অন্যায় স্বীকার করব। কে সে? আমি অন্যায় স্বীকার করব? আমি ঘুম নষ্ট করে মসজিদে যাব? আপনি যদি ঘুম নষ্ট করে মসজিদে না যান, তো ঘুম নষ্ট করে রাস্তার পাশে জঙ্গলে লোকের ড্রেনের কোলে, হ্যালো তোমার জন্য আমি জীবন দেব, তুমি আমার সোনা, তুমি যদি আমার সঙ্গে কথা না বলে বিষ খেয়ে মরবো। আল্লাহ দেখতে পায় না? পায় না? তুই এইটা ওযু করে গিয়ে মসজিদে গিয়ে সুন্দর পাটির উপরে বসে আর বল আল্লাহ আপনি আমার জান্নাতে দেবেন, জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসের হুর দেবেন, আল্লাহ বিগত জিন্দেগির গুনাহ মাফ করুন, আল্লাহ দুনিয়ারে নারী হুর কিচ্ছু না, জান্নাতের হুরের কাছে তুচ্ছ তুচ্ছ কিচ্ছু না, আল্লাহ আমার হুর দেবেন। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার মৌতের মালিক। আল্লাহ বলছে এইরকম কর, তোর বেগুনা মাসুম করি, তোর জন্য হুট ঠিক করে রেখেছি, সোনার বাড়ি, সোনার গাড়ি, সোনার বিছনা, সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, সোনার টসক, সোনার মশক, সব তোর জন্য রেডি, দুধের নহর, শরাবের নহর, সব তোর জন্য রেডি। ড্রেনের মশা কামড়া চোরণ করতিস কেন তুই? তুই কি পাগলা নাকি রে? এরকম কিছু ছেলে পুলে আছে না নাই? দেয়ালে গায়ে ঠেক দে, আমরা দেখি তো রাস্তাতে যাই, দেখি যে কি মানুষ নাকি এ কি। তাহলে রাতের বেলা গুনাহ মাপের জন্য আর ভালো মেয়ে পাওয়ার জন্য কোন জায়গায় যেতে হবে? আল্লাহ বলেছে ভালো মেয়ে পেতে গেলে কোথায় যেতে হবে? মসজিদে। রাসূলুল্লাহ বলেন ওই হুরেরা এক ফোঁটা থুতু পৃথিবীর কোন নোনা সাগরে যদি ফেলে দেয়, নোনা সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নোনা সাগরের পানি কি হবে? মধুর চেয়ে মিষ্টি। তাহলে ওই হুরেদের ঠোঁটে আমাদের ঠোঁট যদি লাগে, কতদিন মিষ্টি থাকবে ঠোঁট? বলেন, বিচার করেন। 70 পর্দা কাপড় পরবে, তার ভিতরে চামড়া, গোশত, হাড়, মজক, তার ভিতরে আপনার ছবি দেখা যাবে। কি হুর! রাসূল বলছে জান্নাতে গিয়ে যদি মরে যাওয়ার কোনো লাইন থাকতো, তো জান্নাতুল ফিরদাউসের হুর লায়রা নাম। কি নাম? লায়রা। লায়রা নামক হুরের রূপ দেখে সঙ্গে সঙ্গে স্পটে কলিজা ফেটে মারা যেত। এ কি? তাই মরবে না বলে 70 বছর তাকিয়ে থাকবে, ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। যেরকম আমাদের দুটো একটা মেয়ে বিভিন্ন জায়গা থেকে আসে বা এলাকার মেয়ে, খুব সুন্দর দেখতে, ছেলেরা কিরকম করে, উফ বাবারে কি জিনিস রে, ও কোথায় বাড়ি রে, আল্লাহ এ কি রে বলে মোটরসাইকেলে পা করে পাক দিয়ে ফের সামনে গিয়ে স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, উফ বাবারে কি জিনিস রে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমরা যদি আমল করে জান্নাতের হুর পাও, 70 বছর তাকিয়ে থাকবে, ঘাড় ঘোরাতে পারবে না। আর মরে যাওয়ার যদি কোনো লাইন থাকতো, তো জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা যেত। সেই হুর আমাদের দরকার আছে না? জোরে বলে আছে। ওই তো খুঁজছি, তার ফিরি ফিরি। দুনিয়া হুর পেতে গেলে কত রিচার্জ করো, কত মোবাইল কিনে দাও, ড্রেস কিনে দাও, ফোন করো, মেসেজ করো। আর আল্লাহর হুর পেতে গেলে তাদের পায়খানা করবে না, তারা পেশাব করবে না, তারা গোসল করবে না, গায়ে গন্ধ হবে না, মাথায় চিরুনি দেবে না, তেল দেবে না, ফিটিং হয়ে থাকবে। ওই ফিটিং শুরু কোটি কোটি, কত কোটি, তার কোনো সীমা নেই, সংখ্যা নেই। তার জীবনে মৃত্যু হবে না। ওই হুর পাওয়ার জন্য একটু কষ্ট করে রাতের বেলা তাহাজ্জুদ পড়া যাবে ইনশাআল্লাহ। ঈশার নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ আমাদের তাহাজ্জুদ পড়া তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে কে কবরে আযাব চান না? আমরা তো সবাই চাই আমার কবরে আযাব না হোক।
এই সবাই চাই না, চাই না? কবরের আযাব হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ রসুল বলেছে কবরের আযাব হবে না, হবে না, হবে না। আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমার মুজিজার ভিতরে একটা মুজিজা আছে, ও কলিজার টুকরা ভাইরা, ওই মুজিজাটার নাম হলো সূরা মুলক। কি নাম? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার করে আমার উম্মত তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার কবরের আযাব হবে না, কবরে আগুন জ্বালাবে না, কবরে মুকুর মারা ফেরেশতা আসবে না, কবরে সাপ দেবে না। এই সূরা মুলক ওর সঙ্গে কবরে যাবে, এই সূরা মুলক ওর কবরে গিয়ে ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কিন্তু 8 পাস করলাম, 9 পাস করলাম, ক্লাস 10 পাস করলাম, সূরা মুলকটা পড়ার যোগ্যতা অর্জন করতে পারলাম না। এরকম ছেলে আছে না নাই? লেখাপড়া কতদূর? মাধ্যমিক পাস। দোয়া কুনুত পড়ো তো? জানি না। কি পাস? দোয়া কুনুত জানি না, তুই কি পাস? ওই রকম পাস। ওর বাপের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। এই যার বাপের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি তার বাপের অবস্থা ভালো না খারাপ? কথা বলে। আর যার বাপের নবীর চেয়ে বুদ্ধি বেশি এর বাপের কি আরো খারাপ। নবীর এত জ্ঞান এত বুদ্ধি, কটা কথা বলবো, বলার মানে সব কথা বলা সম্ভব না। তবে একটা কথা বলি, আমার নবীর আদর্শ, নীতি, চরিত্র, যোগ্যতা সব যদি একদিকে রেখে আর সমস্ত পৃথিবীর নবী, সমস্ত পৃথিবীর সাহাবী, সমস্ত পৃথিবীর মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি সব যদি একদিকে রাখা হয়, তবু আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। সুবহানাল্লাহ বলে। সেই নবী বলেছে তোমাদের ছেলেগুলোর 1 ঘন্টা ইংলিশ দাও, 1 ঘন্টা হিন্দি দাও, 1 ঘন্টা অঙ্ক দাও, 1 ঘন্টা বাংলা দাও, আর 1 মিনিট কোরআন শেখাও। ক মিনিট? 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যদি 1 মিনিট কোরআন শিক্ষা দাও তাহলে কি হবে? তোমার ছেলে এমএ করার পরে ইমামতি করতে পারবে, কেন কোরআন পড়া ভালো। তোমার ছেলে বিএড কমপ্লিট করার পরে, চাকরি করার পরে হঠাৎ জুমার খুতবা দিতে পারবে। এরপরে তোমার ওই ছেলেটা হঠাৎ এসে তোমার ইন্তেকালের পরে জানাজার ইমাম হতে পারবে। জানাজার ইমাম মাওলানা শর্ত না, মুফতি শর্ত না, মসজিদের ইমাম শর্ত না, মুহাদ্দিস শর্ত না, পীর ওলি শর্ত না। জানাজার ইমাম ওই ব্যক্তি হবে, ওই বেটা হবে যে কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জানাজার দোয়া দরুদ জানে, ওই বাপের ইমামতি করবে। তাহলে মাস্টার যদি বাপের জানাজায় দাঁড়ায়, ডাক্তার যদি দাঁড়ায়, পুলিশ যদি দাঁড়ায়, এমএলএ যদি দাঁড়ায়, এমপি যদি দাঁড়ায়, সারা এলাকার মুসলমান কি ভাববে যে ডাক্তার সাহেব এত ভালো কোরআন পড়ে, মাস্টার সাহেব এত সুন্দর জুমার নামাজ পড়ালো, মাস্টার সাহেব তার বাপের জানাজার নিজে ইমাম, এ কত বড় আলেম, কত বড় শিক্ষিত, কত বড় জ্ঞানী। সবাই অবাক হয়ে যাবে না? যাবে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমাদের ছেলে এবং মেয়েদেরকে তোমরা বাংলা শিক্ষার সাথে, ইংলিশ সাথে যা শিক্ষা শেখাও, অন্তত প্রত্যেকের জীবনী জিন্দেগিতে অন্তত কোরআনটা শিখিয়ে রাখো। কারণ এই কোরআন হলো পৃথিবীর 1 নাম্বার পুস্তক। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এরা আমল, ইবাদতে, পাওয়ারে, সম্মানে তাম পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দাম বেশি না এই প্লাস্টিকের তিরপলের দাম বেশি? বলেন আমাদের দাম বেশি, আমরা তো উখরিজাতিল নাস। কিন্তু এই তিরপলগুলো রাস্তা থেকে গুড়িয়ে, প্লাস্টিকগুলো ড্রেন থেকে গুড়িয়ে, কাল সকালবেলা যদি একটা ধুয়ে পরিষ্কার করে ধলাই করে একটা প্লাস্টিক গলানোর কারখানায় গিয়ে যদি 20টা রেল কার তৈরি করি, ওতে আর কেউ পা দেবে? দেবে? যদি 50 টাকা করে দিই, যে রেল কাটে পা তুলে দোলা দেবে 50 টাকা দেবো, কেউ দেবে? কেন দেবে না? কালকের যা ড্রেনে থুতু ফেলছিলেন, যারে পেশাব করে দিলেন, যারে ধরে মারাচ্ছিলেন, আজকের তার পা দেবেন না কেন? পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। এখন পা দেওয়া তো দূরের কথা, সবাই চুমা দেবে।
চুমা দেবে, একটা সামান্য প্লাস্টিক যদি পরিবর্তন হয়ে জায়গা পরিবর্তন করে দেয়, তারে যদি পৃথিবীর সমস্ত মানুষ চুমা দেয়, ও কলিজার টুকরারা, আমরা পৃথিবীর 1 নাম্বার উম্মাত, 1 নাম্বার কিতাব পেয়েছি, 1 নাম্বার নবী পেয়েছি, 1 নাম্বার গুনতির দিক দিয়ে হয়ে গেছি, 1 নাম্বার ঈমানওয়ালার দিক দিয়ে হয়ে গেছি। আমরা 1 নাম্বার আল্লাহর কিতাব, 1 নাম্বার কিতাবের সঙ্গে সম্পর্ক রাখার জন্য যদি তৈরি হয়ে যায়, আমরাও হয়ে যাব পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন। তাহলে প্লাস্টিক পরিবর্তন হলো, তাতে যদি সবাই চুমা দেয়, আমরা যদি আজকের রাতের বেলা ওয়াজ শুনেন, সকাল বেলা যদি সবাই টুপি কেনার অর্ডার দিয়ে দেই, সবাই যদি টুপি মাথায় দিয়ে ঘুরি, লম্বা জামা গায়ে দেই, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, শ্বশুর অবাক হয়ে যাবে, শাশুড়ি মা অবাক হয়ে যাবে, নিজের বাম্মা কলিজা ফানা হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আর আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের মানুষ 8 ঘোড়ার লোকে দেখতে আসবে যে মানুষ এইরকম পরিবর্তন হয় এক রাতে। চল একটু মিলে আসি, যে গাঁজাকে তো যার দেখে লোক ঘৃণা করত, ওর সঙ্গে মশা করবে না, যেরকম হলি কি করে, যে মদ খেত তার সঙ্গে গলায় গলায় মিলবে না, কারণ মদ করার নাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় জামাওয়ালা। ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদ মানিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা প্লাস্টিক যদি পরিবর্তন হওয়ার পরে সবাই চুমা খায়, ওরে কম দামি প্লাস্টিকের রেল কার, তোরে কোনোদিন চুমা দেইনি আর কোনোদিনেও দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। আমরা যদি পরিবর্তন হই, সবাই আমাদের ভালোবাসবে না বাসবে না? জোরে বলে। যে লোক সালাম দিত না, সে যদি কাল থেকে সালাম দেয় রাস্তায়, যে কথা বললাম আগে, যে বাজারের মুখ দিয়ে সালাম দিতে দিতে যাব আর সালাম দিতে দিতে আসবো, মৃত্যু পর্যন্ত আপনার স্মরণ করবে যে 8 ঘোড়ার একটা ছেলে আছে, দেখলে সালাম দেবে, বলবে আমি বিশ্বাস করি না। সে হাতিশালার থেকে একজন ডেকে নিয়ে একটু বলে আমার সাথে আয়, তো দেখতে পেলে যদি সালাম না দেয়, তুই আমার মুখে জুতোর বাড়ি মারবি। ওর হাত ধরে দাঁড় করে রেখে তারিয়ে আমার সময় আসছে, আসসালামু আলাইকুম বলবে, দেখ। আর আপনি যদি মারা যান না, সারা এলাকার লোক বলবে কে মারা গেছে রে, বলে এই যে লোকটা সালাম দিতে না, দেখতে বলে সালাম দিতে, সে সালাম দেওয়া লোক মরে গেছে, বলবে আল্লাহ ওর ভালো করে, বিশাল সালাম দিত রে লোকটা, যাই করি একটা গুণ ছিল, সালাম দিত, আল্লাহ ওর ভালো করুক। সবাই দোয়া করবে না করবে না? সালাম দেওয়া লোক মরে গেছে। আর আমরা এখন সালাম দেওয়ার লোক খুঁজে পাই না। কিছু কিছু অজ্ঞ লোক আছে, জ্ঞান কম, যদি একটা চায়ের দোকানে ঢুকে বাবু 1 কাপ চা দেন, একটা বিস্কিট দেন, আরে মুখ খুঁড়ে আলোচনা করে যে এটা আলেম লোক না জালেম লোক। কেন? আমরা এতগুলো লোক বসে রয়েছি, সালাম দিল না। এরা কি মুখ্য জম নাকি? এরা তোমার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, পরনে সুন্নতি লেবাস নেই, তাহলে তুমি কোন জাত বুঝিয়ে দেওয়ার জন্য তোমার আগে সালামটা দেওয়ার দরকার ছিল না? কথা বলে। রাগ করলে হবে না, রাগ করলে হবে না। অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান বলে পরিচয় দিতে চায় না, আবার আলেমদের গালাগালি করে যে আমরা 7-8 জন লোক বসে রয়েছি, সালাম দিল না। ধরুন আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুরে গিয়েছি, একটা দোকানে 7 জন লোক বসে আছে, সব প্যান্ট শার্ট পরা, বিরাট ব্যাপার, মুখে দাড়ি ফাড়ি কিছুই নেই, বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট টানছে, কেউ গল্প করছে। আমার সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার, কি করবো না করবো, যাই হোক একটা চা খেয়ে বেরিয়ে যাই। ওরাই গল্প করছে, আলেম লোক হইলো সালাম দিল না, কিরম ভাবের আলেম। তুমি আলেমের ভুল ধরছো কেন? সালাম যে আগে দেয় তার নেকি বেশি হয় না? সালাম দেওয়া সুন্নত। তো তুমি তো সালাম দিলে তোমার নামায় আমলে 100 শহীদানের সওয়াব লেখা হতো। তুমি একই সুন্নতি লেবাজের ভিতরে নেই, মুখে কিছু নেই, মাথায় কিছু নেই, আবার আলেমের বলছো সালাম দেয়নি। এটা বলা ঠিক হবে বলে মনে হয়? সালামটা তো এর আগে দেওয়া উচিত ছিল। আমি একটা ছেলে জিজ্ঞাসা করছি, বাবু তোমার নাম কি? বলছে টিঙ্কু। টিঙ্কু মানে কি বলবো, দেখে আমি ফেঁসে গেল। তোমার আব্বার নাম? বলছে অত জিজ্ঞাসা করার দরকার কি হয়েছে বলে, কি
কিছু মুসলমান আছে এরা নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে লোকে আমার হিন্দুরাও যেন বুঝতে না পারে, বাগদিরাও যেন বুঝতে না পারে, মুসলমানেরা যেন আমার বুঝতে না পারে আমি কি, মুচি না মেতর না মুদ্দফরাই না খ্রিস্টান না জৈন না বৈদ্য, এ মন্দিরেও যায় না, গির্জাও যায় না, আজান হলে মসজিদে যায় না, একটা আলাদা জাতের কিছু বোঝা যায় না। কি রে আছে না নাই? অনেক মুসলমান শুক্রবার মসজিদে যায় না, বিকেলে নাই মন্দিরে যায়, তাও যায়নি। শনিবার খ্রিস্টানদের গির্জায় যা, তাও যায়নি। তুই কি, তুই কোন যা, তুই কোত্থেকে এসেছিস? আছে না নাই? কিন্তু শোনেন, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, মুচি হোক আর মেতর হোক আর মুসলমান হোক, একটা কথা মাথায় রাখবেন, মৃত্যু একদিন হবেই হবে। সেদিন বুঝে আসবে, সেদিন বুঝে আসবে। এখন আমি আপনাদের ওয়াজ করে কোরআন শিখিয়ে দিতে পারবো না, ওয়াজ করে নামাজি করতে পারবো না, ওয়াজ করে হেদায়েত দিতে পারবো না। আল্লাহ যারে চান তারে হেদায়েত দেন, আল্লাহ যারে চান তারে পরিবর্তন করে দেন, আল্লাহ যারে চান তাদের ঈমান দেন, আল্লাহ যারে চান তারে ইলম দেন। আমি কিছু করতে পারবো না, শুধু শুনিয়ে দেব। যদি না মানেন, বিচার করবে আমার আল্লাহ। দুনিয়ায় কোনো আলেম, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো ওয়াইজিন, কোনো পীর কারুর ঈমান দিতে পারিনি, ইলম দিতে পারিনি, হেদায়েত দিতে পারিনি, গুনাহ মাফ করে দিতে পারিনি। এগুলো বড় বড় কাজ। আল্লাহ যারে চান তার ইলম দেন, আল্লাহ যারে চান তার হেদায়েত দেন, আল্লাহ যারে চান তার ঈমান দেন, আল্লাহ যারে চান তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তবে কিছু ভালো বংশের ছেলে আছে, এমএ করার পরে, বিএড কমপ্লিট করার পরে এরা সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আছে না নাই? ভালো ভালো পুলিশ অফিসার, ভালো ভালো ইঞ্জিনিয়ার, ভালো ভালো আইপিএস অফিসার, বড় বড় লয়ার, আমি নিজে চোখে দেখেছি। এরা কোরআন তেলাওয়াত করছে, শুনলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ এর বাম্মা নবীর সম্মান দিয়েছে, এর বাম্মা আল্লাহর হুকুমের সম্মান দিয়েছে, দিয়ে ছোটবেলায় ইংলিশের সাথে, অঙ্কের সাথে, বাংলার সাথে, হিন্দির সাথে কোরআন শরীফটা টিউশনি আকারে কিছুদিন পড়িয়েছিল। তাই মক্কায় হজে যাওয়ার পরেও আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ রওজায় বসে এমপি সাহেব, এমএলএ সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব অনেকে আছে কোরআন তেলাওয়াত করছে। আর অনেক সাহেব টাকার বলে হজে গিয়ে রওজার পাশে চুপ করে বসে আছে। হাজী সাহেবরা বলছে, হাজী বলছে যে তুমি আর 6-7 দিন এখানে বসে নামাজ পড়ো, দুনিয়ার লোক কোরআন শরীফ পড়ছে মদিনার মসজিদে, তুমি একদিন পড়লেন না তো? মাথায় টুপি, বড় কালো বেড়ি, এত বড় জামা, এটা জাতির লজ্জা না? লজ্জা না? ও অপমান হচ্ছে না, হয় না? কোটি টাকার মালিক অপমান হলো। রাসূলুল্লাহ রওজায় কোরআন পড়তে পারিনি, কাবা শরীফে গিয়ে চুপ করে বসে আছে, কোরআন শরীফ পড়তে পারিনি। এরপরে বাড়ি আসলো, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় টুপি, কালো বেড়ি। সবাই বলছে মুয়াজ্জিন সাহেব চলে গেছে, ইমাম সাহেবের মা মারা গেছে, আপনি একটু মাগরিবটা পড়িয়ে দেন, আপনার দোয়া 40 দিন কবুল হবে। বলছে আমি ও তালে নেই, কারণ আমি কোরআন পড়তে পারি না। কোরআন বিরোধী লোক। টাকা থাকতে পারে, লোকে ঠেলা দিচ্ছে বলে হজে গেছি, কিন্তু কোরআন জানি না। হায় রে আফসোস, মসজিদে এসে অপমান হলো। এরপরে বের বাড়ি গেছে, তেলো মাথায় তেল দেয়, উক্কু মাথায় পানি দেয় না। কোটি কোটি টাকার মালিকেরা খুঁজে খুঁজে কোটিপতির বাড়ি বিয়ে দেয়, গরিব লোকের অত পছন্দ করে না। ভ্যানওয়ালা, ফেরিওয়ালা যদি গিয়ে বলে যে অমুক গরিবের বাড়ি একটা বিয়ে কমপ্লিট ছেলে আছে, সঙ্গে মাওলানা টাইটেল পাস আছে, তাহাজ্জুদ পড়ে, বলছে বাড়ি, বলছে অ্যাডভেস্টারের। ও মানুষ, ও যে অ্যাডভেস্টারের বাড়ি, ও মানুষ। কেননি গম্বিনী মুখু আমার বাড়ি দেখতো, ঘাড় ধরে উপরে মার্বেল আচর, আমার অন্যায় হয়ে গেল। এইবারে মার্বেল দেখে বিয়ে দিল, 3 লাখ টাকা দিল, 7 লাখ টাকার গাড়ি দিল, 5টা সোনা দিল। ওইগুলো যদি এই গরিবের বাচ্চা বিয়ে পাস আর মুক্তি পাস, মাওলানা টাইটেল পাস, দিয়ে 3 তলা বাড়ি করে দিয়ে ভালো একটা দোকান করে দিত, জামাই ব্যবসায়ী, ফের আলেম, ফের বিয়ে কমপ্লিট, ফের মার্বেলের বাড়ি হয়ে যেত। ওই জামাই মৃত্যু পর্যন্ত আপনার ভুলতে পারতো না, সব সময় দোয়া করতো যে মানুষ না, এ আল্লাহর ওলি। কোটিপতির বাড়ি বিয়ে দিল, ছেলেটা মদ খায়। এর আগে 2-3টে লাইন ক্লিয়ার আছে ওদিকে, বুঝলেন? 7-8টা প্রেম আছে। আর বাপ দেখতে গিয়ে দেখলো
ছেলে কি করে? 3টে লরি, দোকান 5টা। এ বাড়িটা কার? ছেলের। এরা কত বলছে দিন করে দে, দিনটা করে দে। খবর নিল না ছেলের কি করে, ছেলের প্রেম আছে, আগে বউ আছে, ভালোবাসা আছে, মদ খায় কিনা, শুধু বাড়ি আর গাড়ি দেখে দিন করে দিল। বাসর রাতে ফোন আসছে, হ্যালো কচি কাঁচে তুমি কোথায়? এ বলছে কচি কাঁচে মানে কি? বলছে আমার আগে একটা স্ত্রী আছে। বলছি আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে ফোন করছে, আব্বা তুই কি দেখে দিলি? বলে 4তলা বাড়ি, 3টে গাড়ি, সারা জীবন শাস্তি আর শাস্তি, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, দোয়া কুনুত জানে না, আত্মায়াত বোঝে না। আর আগের মানুষ দেখাশোনায় গিয়ে কি বলতো? কলেমা 4টে বলো, দোয়া কুনুত জানো, 5 ওয়াক্ত নামাজের নিয়ত বলো, আত্মায়াত পড়ো, কলেমা 4টে বলো। এখন সব উঠে গেছে। ছেলে কি করে? 2তলা বাড়ি, মার্বেল দেওয়া আছে, রেডি, দোকান আছে, হ্যাঁ দাও বিয়ে দিয়ে দাও। আগে দেখাশোনা গেলে মুরব্বীদের নিয়ে যেত, ইমামদের ডেকে নিয়ে যেত, ওইগুলো জিজ্ঞাসা করবে বলে, কোরআন পড়া লোক সঙ্গে যেত। আর এখন শুধু 4 জন শুট করে 4 প্যাকেট সিগারেট নিয়ে চল, এসে গেছে। গিন্নি বলে দিয়েছে যেটি কোরআনের সূরা টুরা জিজ্ঞাসা করবে, কোরআন শরীফ ছাড়া বাড়িতে রহমত হয় না। তা বললে আচ্ছা ঠিক আছে। এরা 4 জন কোরআন শরীফ জানে না, গিয়ে এখন মেয়েটা বলেছে তুমি কোরআন শরীফ সূরা টুরা জানো? বলছে হ্যাঁ জানি। একটা সূরা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম পড়ছে কেন বলুন তো? ভয়তে কাঁপছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা 4 জন ভাবছে যে আলহামদুলিল্লাহ সূরা এত ছোট কেন? এরা তো জানে না তো। এত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে সব বাদ দিয়েছে না দেয়নি? দেখাশোনা করার পরে গিন্নি জিজ্ঞেস করছে যে মেয়ে কেরাম? বলতে সব দিক দিয়ে ভালো, কালার ভালো, দেখতে ভালো। কোরআন শরীফ পড়তে বলেছিল? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এক জায়গায় সন্দেহ হচ্ছে। কি? বলছে আমাদের এলাকায় যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে তার চেয়ে অনেক ছোট পড়েছে। বুঝতে পেরেছেন কথাটা? আমাদের এলাকায় আমি যে আলহামদুলিল্লাহ সূরা শুনেছি তার চেয়ে অনেক ছোট। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যতগুলো ছেলে বসে আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, যদি মিথ্যা বলি বলবেন। 100 মুসলমানের ছেলের ভিতরে অন্তত 90 জন ছেলে দোয়া কুনুত সহি বলতে পারবে না। তাহলে এরা কি করে নামাজ পড়বে? এরা কি করে নামাজ পড়বে? ফরজ গোসলের কানুন অনেকে জানে না, যেটা নামাজ শিক্ষায় লেখা আছে, যেটা সব জায়গায় লেখা আছে। ফরজ গোসলের 3টে ফরজ, এই কি মানুষের শেখাতে হয়? এ কি কোনো মানুষের শিক্ষা? হ্যাঁ, গোসলের 3টে ফরজ না আদায় করলে তার গোসল হবে না। সরকুকুরের মতো দুনিয়ায় চলাফেরা করবে, মসজিদে গেলে গুনাহ হবে, রাস্তায় চললে গুনাহ হবে। সেটা কি? কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। মুখে একবার বলবেন কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। এটা সবচেয়ে মাথা মোটা যে লোক তার জন্য এটাই খুব মাথা মোটা। আর যার হালকা ব্রেন আছে তার জন্য গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর এর থেকে যার মাথা ভালো, তীক্ষ্ণ ব্রেনিয়ান, ওর জন্য গোসলের 3টি ফরজ। নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এটা কি কোনো মানুষের শেখাতে হয়? যদি বলেন মাথা মোটা খুব, আমি কিচ্ছু মনে থাকে না, তো কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এটা কি শিখতে হয়? কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে, বলেন ভালো করে গোসল, বোঝেন না? গা ধোয়া। কুল্লি করা একটা, নাকে পানি দেওয়া একটা, ভালো করে গোসল করা একটা। এই 3টে কথা মাথায় রাখবেন, নাহলে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। কারণ মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। ও মুসলমানেরা রে, কুকুর চলে না পাগায়,
জানোয়ার চলে না পাক গায়ে, পশু চলে না পাক গায়ে, কুকুর চলে না পাক গায়ে, বকরি চলে না পাক হালতে, বিড়াল যায় না পাক গায়ে, শুকর চলে না পাক অবস্থায়। আমরা তো সর কুকুরের চেয়ে ভালো, আমরা কেন না পাক অবস্থায় রাস্তায় চলবো বলো? আমরা কেন না পাক অবস্থায় বাজারে যাব বলো? আমরা কেন না পাক হালতে মাঠে যাব বলো? আমরা তো কুকুরের চেয়ে ভালো। কারণ হলো ভাই, আল্লাহর কসম, কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। তাই মাঠে যেতে যেতে মৌত হয়ে যেতে পারে, গাড়িতে যেতে যেতে মৌত হয়ে যেতে পারে, শ্বশুর বাড়ি যেতে যেতে মৌত হয়ে যেতে পারে, বাপের বাড়ি যেতে যেতে মৌত হয়ে যেতে পারে, দোকানদারি করতে করতে মৌত হয়ে যেতে পারে। যেহেতু কোরআন মানি, হাদিসে লেখা নাই, কোরআনে লেখা নাই কখন মালাকুল মউত আসবে ভাই। তাই হাটে যাই, বাজারে যাই, মাঠে যাই, ঘাটে যাই, পেশাব করে পানি নিয়ে পাক অবস্থায় যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। আছে কোরআনে লেখা আছে মালাকুল মউত কখন আসবে, শুধু বলা আছে আসবে, কখন আসবে লেখা নাই। সেই জন্য পাক অবস্থায় রাস্তাঘাটে চলার দরকার আছে না নাই? রাস্তায় তো মৃত্যু হতে পারে, কিন্তু দুটো একটা অজ্ঞ লোক আছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, ভাইরাবার বাড়ি যাচ্ছে, ভাস শ্বশুর বাড়ি যাচ্ছে, পেশাব করে পানি লাইনি, এসে বলছে কই ভাবি সেন্টের বোতল দাও, কই গিন্নি সেন্টের বোতল দাও। বোতল দিল, পেশাব করে পানি লাইনি, এদিকে পেশাব টপছে, ও বোতল নে। তুমি এত বড় অজ্ঞ কেন? তোমার যদি গাড়িতে মৃত্যু হয়, অন্তত তোমার মৃত্যুটা পাক অবস্থায় হবে, কথা ঠিক না ভুল? তোমার যদি রাস্তায় মৃত্যু হয়, মৃত্যুটা পাক অবস্থায় হবে। আর পাক অবস্থায় যদি কলমা পড়তে পড়তে মৃত্যু হয়, দরুদ পড়তে পড়তে মৃত্যু হয়, আল্লাহর জান্নাত নসিব হবে। জোরে বলো, আরো চিল্লে বলেন। সেই জন্য রাস্তাঘাটে পাক অবস্থায় চলবো কেন? দরুদ শরীফ পড়বো বলে, কলেমা শরীফ পড়বো বলে, জানাজা হলে জানাজায় দাঁড়িয়ে যাব বলে, আজান হলে মসজিদে নামাজ পড়তে যাব বলে। পাক অবস্থায় চলাফেরা করলে আজান শুনে মসজিদে যাওয়া আসান হয়ে যাবে। আর নাপাক থাকলে কেউ যদি ডেকে নিয়ে যায়, হাত ছাড়িয়ে চলে আসতে হবে যে ভাই অসুবিধা আছে, আমি যাবো না। জানাজা হচ্ছিল, জানাজায় শরীক হতে পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিলেন। তাই দুটো পায়ে ধরে বলবো, ওয়াজ শুনি যাই শুনি, প্রত্যেক দিন পাক অবস্থায় চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পাক হয়ে গেলে আমল করা সহজ হবে না? হবে না? খুশির সঙ্গে দরুদ পড়তে পারবেন, খুশির সাথে কলমা পড়তে পারবেন যে আমি পাক আছি। হ্যাঁ, আমি তো বলবো বলে উঠেছি ইনশাআল্লাহ। আমি বলবো, এইগুলো বলছি। পাক না হলে তো ওই খাজা বাবার জীবনী আলোচনা শুনলে কিছু হবে না। আগে পাক হওয়া শিখতে হবে। খাজা বাবার জীবনী আমার কমিটির লোক বলতে বলেছে, আমি কিছু বলবো কেন? আমি নতুন বক্তা না, জানি না, বহুত জানি। আমি আগে লাইনটা ক্লিয়ার করে নিচ্ছি, যেটা করলে আমরা খাজা বাবার জীবনী আলোচনা করলে সহজে জান্নাতে যেতে পারবো। আর নাপাক অবস্থায় যদি খাজা বাবার জীবনী আলোচনা করি বা শুনি, কিন্তু জান্নাতে যাওয়া যাবে? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? সেজন্য আগে পাক পবিত্র হওয়ার লাইনটা করে নিয়ে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নামাজের কথা বলবো। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের জমিনে এসেছিলেন রাসূলুল্লাহর অর্ডারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। খাজা গরিবে নামাজ কার অর্ডারে এসেছিল ভারতবর্ষের জমিনে? আল্লাহ নবী বলেছিলেন, মঈনুদ্দিন হিন্দুস্তানে চলে যাও। কোথায় চলে যাও? হিন্দুস্তানে। খাজা গরিবে নামাজ হিন্দুস্তানের প্রথম মুসলমান, হিন্দুস্তানের বাদশাহ। আর খাজা গরিবে নামাজের কাছে যেটা প্রথম খাজা বাবার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, সেটাই হলো জাদুকরের পৃথিরাজের প্রধান সেনাপতি আপনার কিনা জয়পাল। প্রধান সেনাপতি নাম কি? জয়পাল। এর কেরামতি সব শেষ হয়ে গেল, খাজা বাবার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আরো চিল্লে বলুন। আমি এইবারে খাজা বাবার জীবনী এইভাবে টেনে যাব, কারণ আমি প্রথমে বলছিলাম যে খাজা বাবার জীবনী আমরা এজন্য শুনবো, খাজা বাবা দরুদ পড়তে বলেছে, খাজা বাবা কলেমা শরীফ পড়তে বলেছে, খাজা বাবা নামাজ পড়তে বলেছে, খাজা বাবা তাহাজ্জুদ পড়েছে, আমাদের তাহাজ্জুদ পড়তে বলেছে। এইগুলো যে আমরা করব, করার আগে পাক হতে হবে। এগুলো করার আগে কি হতে হবে?
পাক হতে হবে। আর ডাইরেক্ট খাজা বাবার জীবনী শুনলে, আমল করার পদ্ধতি না শুনলে জীবনী শুনে কোনো লাভ হবে? তাহলে এইবারে আমি যতটুকু আলোচনা করেছি দরুদ নিয়ে, সুবহানাল্লাহ নিয়ে, কলেমা নিয়ে, মৃত্যু নিয়ে আর কোরআন নিয়ে, সব মিলিয়ে এক কথা, খাজা গরিবে নামাজ এগুলো শেখানোর জন্য আমাদের কাছে এসেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সব মিলিয়ে এক কথা, খাজা বাবার জীবনী শেষ করে দিচ্ছি, শোনেন। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনাদেরকে আর বোঝানোর দরকার নেই, আপনারা কোটি কোটি জীবনী শুনে এসছেন। আমি সব মিলিয়ে একটা কথা, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি তুমি মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা যদি মুমিন হয়ে যায়, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই। পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো মস্তান, পৃথিবীর কোনো বন্দুকধারী ওই বান্দার ক্ষতি করতে পারবে না, যদি বান্দা মুমিন হয়ে যায়। খাজা বাবা মোমেন ছিলেন না, ছিলেন না? কথা বলেন। মোমেন ছিলেন, এই জন্য খাজা গরিবে নামাজের কেউ ক্ষতি করতে পেরেছে? পারিনি। কারণ মোমেন, মোমেনের নামাজ পড়তে দেবে না, মোমেনের আর আজান দিতে দেবে না। ও কলিজার টুকরারা, ওই মোমেন এমনি করে আজান বন্ধ হয়ে যাবে। মোল্লা ফকির কি করে? পানি নিয়ে হাত পা ধুয়ে আর রুকু সেজদা করে কি বলে? আমাদের জাদুকর, আমাদের জয়পাল, আমাদের জাদুকরের কোনো জাদু খেটে না। তাই খাজা বাবা, এই ফকির বাবার আর এই সাগরে পানি নিতে দেওয়া যাবে না। তার জীবনীতে লেখা আছে, খাজা গরিবে নামাজ যখন পানি আনতে যাচ্ছিল, হঠাৎ করে দেখা গেল চারিদিকে সেনাবাহিনী ফিট করে রেখেছে, বাদশাহ পিতিরাজ। খাজা বাবা দাঁড়িয়ে গেলেন, পানি আনা যাবে না। আল্লাহ যারে পানি দেবে কারু বাপ থাকাতে পারবে না, পারবে? হঠাৎ ঝড় উঠে গেল আর মরুভূমির ধুলো চোখে লাগলো, ডলাডলি করতেছিল, কেউ বা পড়ে গেল। খাজা গরিবে নামাজ ওই সাগরে এক বদনা পানি নিয়েছিল, জীবনীতে লেখা। এক বদনা পানির ভিতরে রানা সাগরের সমস্ত পানি আমার আল্লাহ বদনার ভিতরে ভরে দিয়েছিল। এরকম ওলি দেখা যায়? সাগরের পানি একটা বদনায় ঢুকোয় আছে। এই জন্য খাজা মেহিনুদ্দিন চিশতি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের টোটাল ভারতবর্ষের এক নাম্বার মুসলমান এবং ভারতবর্ষের বাদশাহ পীরেদের সরদার আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ মোমেন ছিল। কি ছিল? ঈমানওয়ালা ছিল। আর আল্লাহ বলেন, ঈমানওয়ালার কেউ ঠেকাতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। কারণ ঈমানওয়ালার কথা ইট শোনে, পাথর শোনে, গাছ শোনে, মাছ শোনে, জাদু শোনে, সবাই শোনে, বাঘ শোনে, হরিণ শোনে, সাপ শোনে। শোনে না? শোনে না। আল্লাহর ওলিরা জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে বাঘ পাহারাদার হয়ে গেল। খাজা গরিবে নামাজের মারার জন্য পিতিরা সেনা পাঠালো। উটের উপরে সাওয়ার ছিল। উটগুলো দেখছে তো আল্লাহর ওলির মারবে, আর আল্লাহর ওলির মারলে গজব হবে, আমরা কেউ ও জায়গায় যাব না। সবাই শুয়ে পড়েছিল না? পড়ি জি, সবাই শুয়ে পড়েছিল। এরা উল্টাচ্ছে, পাল্টাচ্ছে, মারছে, উট উঠছে না। কেতাবে লেখা এরা সবাই পিতিরাজের কাছে ফিরে গেল, বলছে হুজুর আমাদের মরুভূমির উপরে উটগুলো শুয়ে পড়েছে, যাচ্ছে না, কি করব? বলছে তো কি করব? বলছে শোন, আসলে
মায়ের কথা 100-র ভিতরে 99টা বাচ্চা মানে, দুটো একটা জাতির কলঙ্ক আছে মানে না। পৃথিরাজের মা বলেছিল, কচি একটা বুড়ো আসবে, ওই বুড়োর কাছে তুই কোনো মতে পারবি না, বুড়োর সাথে লাগবি না, সম্মানের দায় বুড়োর সাথে লাগছে, জানতো পারবো না। তো ওদের বলল, তোরা যে মারতে যাচ্ছিস ওই বুড়োর উট যে মরুভূমির উপরে শুয়ে পড়েছে, বুড়োর তোরা মারতে পারবি না, একটা কাজ কর, কারোর সঙ্গে বলবি না, উটের আর মারবি না, উট ওখানে রইল, তোরা গিয়ে বুড়োর কাছে গিয়ে অন্যায় স্বীকার করলে, হাতে পায়ে ধরলে, বুড়ো যদি বলে উট উঠে যা, তো উট উঠে যাবে। কাফেরের বিশ্বাস দেখছেন, বিশ্বাস দেখছেন। আবু জেহেল জানতো মোহাম্মদ নবী, সম্মানে শুধু মোহাম্মদকে নবী বলে স্বীকার করেনি। আবু তালিব জানতো মোহাম্মদ বেশক আল্লাহর নবী, আবু জেহেলের কথা শুনে আবু তালিব মানল না। এজন্য ইন্তেকালের সময় আবু তালিবের কাছে আবু জেহেল ছিল। কে ছিল? আবু জেহেল। আর রাসূলুল্লাহ বলছে, চাচা একটাবার কলেমা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে বুঝে নেবো, যেহেতু আপনি আমার নিজের চাচা আর আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি দেখব। আবু জেহেল বলছে, আবু তালিব তোর একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে এলাকায়, সামান্য একটা ছোট ছেলের কথা তুই শুনে শেষ বয়সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আর চলে যাবি, সুতরাং এ কথা অস্বীকার কর। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাইপো আমি আমার সম্মান হারাতে পারবো না, আমি তোর ধর্মকে মানতে পারলাম না। আবু জেহেল বলছে, ওই ধর্মটা আমি মানি, আমি তোর ধর্ম মানলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, দোস্ত ছেড়ে দাও আর না। ফেরাউনের অনেক বুঝিয়েছিল, মানেনি। সাগরে পড়ে যাওয়ার পরে বলছে, আল্লাহ আমি মেনে নেব, মুসার মেনে নিলাম নবী বলে, আর মুসার কলেমা পড়বো। আল্লাহ বলল, এতদিন শুনিসনি, আমি তো আমার নবীর পার করে দিয়েছি, আমি তো আমার কালিমুল্লাহর পার করে দিয়েছি, এইবারে তো চুপিয়ে শেষ করব। সুতরাং খাজা গরিবের আবাদ ছিলেন জিন্দা আল্লাহর ওলি, আল্লাহ রাসূল তানাকে পাঠিয়েছিলেন হিন্দুস্তানের জমিনে। এরা সবাই গিয়ে হাতে পায়ে ধরছে, হুজুর গো আপনার মারব বলে এসেছিলাম, তরবারি নিয়ে এসেছিলাম, কিন্তু অবাক করা ঘটনা উটার মোটে আগায় না, তাই আমরা আপনাকে জানিয়ে দিলাম, কথা দিলাম আর কোনোদিন মারবো না, মারার কথা বলবো না, একটুখানি আপনি যদি বলেন উট উঠে যা, উটগুলো উঠে যাবে, আপনি বলেন কেতাবে লেখা। খাজা গরিবে নামাজ বলে দিলেন, এরা সবাই রওনা দিলেন। এদের কাছে পৌঁছানোর আগে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহর ওলির কথা মতো উটগুলো আপনি আপনি উঠে উল্টো দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়িয়ে যা। উট বলছে, এদিকে ঘুরলে ফের সব ওই দিক সব, ওই দিক সব। তাহলে আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। এই জন্য আল্লাহর ওলি যারা, জিন্দা ওলি যারা, এরাই তো আল্লাহর নিকটতম বান্দা। আল্লাহ পাক ওদের পাঠিয়েছেন, আল্লাহর ওলি পাঠিয়েছেন, আল্লাহ পাক মুজাদ্দিদ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিন্তু মুজাদ্দিদ একা, 5 হুজুর পীর কেবলা কেউ কিন্তু মুজাদ্দিদ না। আপনারা রাগ করবেন না, ছোট হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, বড় হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, 9 হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না। মুজাদ্দিদ কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন আল্লাহর ওলি। এনারা কি ছিলেন? আল্লাহর ওলি। কিন্তু মুজাদ্দিদের জামান হলেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। এজন্য দাদা হুজুরের জিন্দেগি দেখবেন কত লম্বা লম্বা ঘটনা। দাদা হুজুরের বাঘেও খায়নি, সাপেও কামড়ায়নি, বন্দুকের গুলিও দাদা হুজুরের বুকে লাগে, কারণ মুমিন। ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন যায়নি। যে আবু বকর নামাজ পড়ছে, যতক্ষণ নামাজ না হবে ততক্ষণ ইঞ্জিন স্টার্ট হবে না। নামাজ পড়ে ট্রেনে উঠলো, আবার ট্রেন যাচ্ছে। আচ্ছা, আমরা কি এরকম হতে পারি? হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। কিরকম সম্ভব? ওই যে প্লাস্টিক,
শাঁ করে রাতের বেলা পরিবর্তন, সবাই চুমা দিচ্ছে। আপনি আজকে পরিবর্তন হয়ে বড় জামা গায়ে দিয়ে টুপি মাথা দিয়ে তার যে তেষ্টা খাওয়াবিন আর হাতে 1000 দানার তসবিহ। আল্লাহ চাই 1 বছরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ বানিয়ে নেবে। যে তোর আমি বেগুনা মাসুম করে দিয়ে আমার কুদরতি কুলে তুলে নিলাম। আপনি ইটের বললে ইট কথা শুনবে, গাছের বললে গাছ কথা শুনবে, মাছের বললে মাছ কথা শুনবে। আপনি যার বলবেন সে আপনার গোলাম হয়ে যাবে। কারণ পৃথিবীর জমিন টিকিয়ে রাখতে পারবে একজন, সেটা হলো ইমানদার, সেটা হলো মুমিন। ইন কুনতুম মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন না নারী দেখবে। হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ জীবনী আলোচনা শুনবেন, ভালো করে মাথায় রাখেন। খাজা বাবা তো মুমিন, মুমিন যারা হবে আল্লাহ পাক তাদের মদদ করবে। আল্লাহ পাক বললেন আমি মুমিনের সাথে আছি। ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুমিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হয়ে যাও। খাজা গরিবে নওয়াজ কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আল্লাহর মাহবুব ছিল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, হিন্দুস্তানের বাদশাহ আগুনে পোড়াতে পারিনি। আগুনে পোড়াতে পেরেছে? জোরে বলেন। রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আগুন নিয়ে সব পূজা শুরু করেছে। হিন্দুস্তানের বাদশা বলছে তোমরা কি করছো গো, আগুন নিয়ে পূজা করছো? বলছে হ্যাঁ। বলছে এর তো কোনো ক্ষমতা নাই, এর নাম ইল্লাল্লাহ। এর নাম কি? ইল্লাল্লাহ। শুধু জীবনে শুনলে হবে না, ভালো করে কথাগুলো বুঝতে হবে। আগুনের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে। আমরা যে অজ্ঞ কিছু আছি, অজ্ঞ শুকনো, পানির ক্ষমতা আছে বিশ্বাস করি, আগুনের ক্ষমতা আছে বিশ্বাস করি, গাছের ক্ষমতা আছে বিশ্বাস করি। এগুলো মিথ্যা, এগুলো ভুল, এগুলো তুচ্ছ, কিচ্ছু না। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো তো খাজা গরিবে নওয়াজকে আগুন পুড়িয়ে দিত। বললে তোদের আগুনের যদি ক্ষমতা থাকে আমার একটা লোম পুড়িয়ে দেখা। বলছে আগুনের ভিতরে ঢোক। খাজা বাবা সবাই বললে যদি ঢুকে বেরিয়ে আসতে পারি। বলছে তুই যদি আগুনের ভিতরে ঢুকে বেরোতে পারিস আমরা সবাই তোরাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তুই ঢুকে বাঁচলি তো তবে। আগুনের ভিতরে ঢুকে গেছে। খাজা গরিবে নওয়াজের লোম পড়া তো দূরের কথা, কিতাবে লেখা খাজা বাবা জুতোর পায়ের একটা পশম পড়াতে পারেনি। জোরে বলো, আরো জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে ঢুকে গেছে, ইব্রাহিম নবীর পড়ানো দূরের কথা, ইব্রাহিম নবীর একটা লোম পড়াতে পারেনি। জোরে বলো। আগুন কথা শুনেছে কার? আল্লাহ। আর আল্লাহ পাকের কথা শুনে কে? আগুন। আল্লাহ পাকের কথা শুনে কে? পানি। আল্লাহ পাকের কথা শুনে কে? গাছ। আল্লাহ পাকের কথা শুনে কে? মাছ। আমরা জানি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আল্লাহ বলছে ইউনূস নবী মাছের পেটে ছিল, অক্সিজেন কে দিয়েছিল? তোর বাপ না তোর মা? এই মাছের পেটে কতদিন ছিল? 40 দিন। মাছের পেটে একটা মানুষ যদি 40 দিন থাকে সে লোকটা বাঁচে? এর নাম ইল্লাল্লাহ। এর নাম কি? ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতরে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। এরা সবাই জানে বুড়ো ছাই হয়ে গেছে, কিন্তু কিতাবে লেখা বুড়ো বেরিয়ে আসলো। খাজা গরিবে নওয়াজের একটা লোম পর্যন্ত আগুন পোড়াতে পারেনি। জোরে বলো। আল্লাহ বলেন আগুন গরমও না ঠান্ডাও না, কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন এমন হয়ে যাও আমার খলিলের জন্য কষ্ট না হয়, আর বেশি গরম না বেশি ঠান্ডা না, মাঝখান থেকে শান্তিদায়ক হয়ে যাও, যাতে করে আমার পয়গম্বর কষ্ট না পায়। জোরে বলুন।